বাংলাদেশি জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সৈনিকের হাতে নিহত হন তিনি। দিবসটি উপলক্ষে তার প্রতিষ্ঠিত দল বিএনপি ৮ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে। বিস্তারিত রাশেদুল কাদেরের রিপোর্টে। মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী। এমন এক প্রেক্ষাপটে এবার দিবসটি পালিত হচ্ছে যখন তার হাতে গড়া দল বিএনপি আবারও রাষ্ট্র ক্ষমতায়। এর আগে গত ১৭ বছর দলটি নানা বাধা ও প্রতিবন্ধকতার মধ্য দিয়ে এ দিনটি পালন করেছে। বহুমাত্রিক প্রতিভার অধিকারী জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মনসুর রহমান কলকাতায় সরকারি চাকরিতে কেমিস্ট হিসেবে কর্মরত ছিলেন। শৈশব ও কৈশোরের সময় গ্রামে কাটিয়ে তিনি বাবার সঙ্গে কলকাতায় এবং দেশ বিভাগের পর করাচিতে চলে যান। শিক্ষাজীবন শেষে ১৯৫৩ সালে পাকিস্তান মিলিটারি একাডেমি কাকুলে অফিসার ক্যাডেট হিসাবে ভর্তি হন। ১৯৫৫ সালে কমিশন লাভের মধ্য দিয়ে সামরিক জীবনে প্রবেশ করেন। কঠোর শৃঙ্খলার মধ্যেও তিনি একের পর এক কৃতিত্বের স্বাক্ষর রাখেন। ১৯৬০ সালে বেগম খালেদা জিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জিয়াউর রহমান। তাদের বড় ছেলে তারেক রহমান বর্তমানে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৬৫ সালে পাক ভারত যুদ্ধে খেমকারান সেক্টরে অসীম সাহসিকতার সঙ্গে একটি কোম্পানির অধিনায়ক হিসেবে যুদ্ধ পরিচালনা করেন তিনি। তার কোম্পানি যুদ্ধে সর্বাধিক খেতাব অর্জন করে। ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী তৎকালীন পূর্ব পাকিস্তানের নিরস্ত্র মানুষের উপর আক্রমণ চালালে জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। একই সঙ্গে বিশ্ব সম্প্রদায়ের প্রতি বাংলাদেশের মুক্তিকামী মানুষের সংগ্রামে সমর্থনের আহ্বান জানান। মহান মুক্তিযুদ্ধে তিনি একটি সেক্টরের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। বীরত্বের স্বীকৃতি স্বরূপ লাভ করেন বীর উত্তম খেতাব। ১৯৭৫ সালে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এক বিশেষ প্রেক্ষাপটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন জিয়াউর রহমান। ৩ নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে সামরিক অভ্যুত্থানের পর খন্দকার মোস্তাক আহমদ ক্ষমতাচ্যুত হন এবং তৎকালীন সেনাবাহিনীর উপপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান গৃহবন্দী হন। জাতির ভাগ্যাকাশে তখন এক অনিশ্চয়তা বিরাজ করছিল। সেনাবাহিনীতে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। ইতিহাসের সেই বিশেষ মুহূর্তে সিপাহী জনতার মিলিত প্রয়াসে জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন এবং রাষ্ট্র পরিচালনার হাল ধরেন। ১৯৭৭ সালের ২১ এপ্রিল তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমের স্থলাভিষিক্ত হয়ে রাষ্ট্রপতির দায়িত্ব নেন জিয়াউর রহমান। পরে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এরপর থেকে জিয়াউর রহমানকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ব্যক্তিগত সততা, পরিশ্রম, কর্তব্যনিষ্ঠা, দৃঢ় নেতৃত্ব এবং গভীর দেশপ্রেম দিয়ে তিনি জাতির মধ্যে নতুন জাগরণের সৃষ্টি করেন। কিন্তু দেশকে এগিয়ে নেওয়ার সেই যাত্রা থেমে যায় মাত্র ৪ বছরের শাসনামলেই। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সৈনিকের হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন তিনি। কিংবদন্তি এই নেতার শাহাদত বার্ষিকীতে এবার বিএনপি ঘটা করে পালন করছে। ২৫ থেকে ১ জুন পর্যন্ত ৮ দিনের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হচ্ছে। রাশেদুল কাদের, নাগরিক, ঢাকা।